হাই এভরিওয়ান। তাহলে এই ক্লাসে আমরা দেখব যে অক্সিডেশন নাম্বার মেথড বা জারণ সংখ্যা পদ্ধতিতে আমরা কোনো রেডক্স বিক্রিয়াকে কিভাবে সমতা বিধান করব। তাহলে অক্সিডেশন নাম্বার মেথডে স্টেপ সংখ্যা তুলনামূলক কম, যেমন আয়রন ইলেকট্রন মেথডে স্টেপ সংখ্যা অনেকগুলো, এখানে স্টেপ সংখ্যা কম, কিন্তু এই মেথডটা একটু ট্রিকি। তার জন্য আয়রন ইলেকট্রন মেথডটা যতটা সেফ, যেমন স্টেপগুলো সবগুলোতেই সেম স্টেপ, কিন্তু এখানে কিন্তু সব কিছু সেম স্টেপে হয় না, ঠিক আছে। তো যদিও এখানে স্টেপ সংখ্যা কম, তাও ওটাই বেশি ফলো করতে কমফোর্টেবল ফিল করবে। যাই হোক, তাহলে এখানে বেসিক্যালি 4টা স্টেপ আছে। একটা হচ্ছে তোমাকে প্রথমে দেখতে হবে যে জারক পদার্থ বিজারক পদার্থ কোনটা। সেকেন্ড স্টেপে তোমাকে দেখতে হবে যে জারক পদার্থের জারণ সংখ্যা কতটা বৃদ্ধি হলো বা কতটা হ্রাস হলো। তাহলে জারক পদার্থের জারণ সংখ্যাটা হ্রাস হয় আর বিজারক পদার্থের জারণ সংখ্যাটা বৃদ্ধি হয়, ঠিক আছে। যদি তুমি কোনো জায়গায় দেখো যে কোনো একটা পদার্থের একটা নির্দিষ্ট পরমাণুর জারণ সংখ্যা কমছে, তাহলে সেটা হচ্ছে তোমার জারক পদার্থ। আর যদি কোনো একটা পদার্থের নির্দিষ্ট একটা পরমাণুর জারণ সংখ্যা বাড়ছে, সেটা হচ্ছে তোমার বিজারক পদার্থ, ঠিক আছে। এরপরে তুমি এই জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য একটা উপযুক্ত পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করবে, 3 নাম্বার স্টেপ। আর কোথাও কোথাও দেখবে প্রয়োজন অনুসারে তোমাকে অ্যাসিড বা ক্ষার বা জলের অণু যোগ করতে হচ্ছে। বললাম না, এটা নির্দিষ্ট কোনো রুল নেই। কোথাও দেখবে অ্যাসিডের অণু যোগ করা হচ্ছে, কোথাও দেখবে ক্ষারের অণু যোগ করা হচ্ছে, কোথাও দেখবে জলের অণু যোগ করা হচ্ছে। হলো। এরপরে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তুমি বাম দিকে দেখবে যে কতগুলো পরমাণুর জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে আর মোট কত পরিবর্তন হচ্ছে। কি বললাম, একটা বিক্রিয়ার বাম দিকে দেখবে যে কতগুলো পরমাণুর জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে আর মোট কি পরিমাণ জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট এক্সাম্পল যদি আমি বলি, ধরো FeCl3 এর সাথে তুমি বিক্রিয়া করাচ্ছ SnCl2। এখান থেকে বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে তোমার FeCl2 প্লাস SnCl4। এটা হচ্ছে তোমার বিক্রিয়া। তাহলে এখানে তোমার প্রথম কাজ জারক পদার্থ বিজারক পদার্থ দেখা। তো আমি কি বললাম, জারক পদার্থের মধ্যে যে কোনো একটা পরমাণুর জারণ সংখ্যা কমে। তাহলে এখানে ধরো Fe-টা +3-তে আছে, এখানে Sn-টা +2-তে আছে, এখানে Fe +2-তে আছে, এখানে Sn-টা +4-এ আছে। তাহলে Fe-টা দেখো +3 থেকে +2-তে গেছে, মানে কমেছে। তো যেহেতু কমেছে, এটাকে আমি বলবো জারক পদার্থ। আমি কি বললাম, কোনো একটা পদার্থের মধ্যে একটা পরমাণুর জারণ সংখ্যা হয় বাড়বে না হয় কমবে। এখানে Sn +2 থেকে +4-এ গেছে, মানে বেড়েছে, তো এটা বিজারক পদার্থ, ঠিক আছে। এরপরের কাজ কি, নির্বাচন তো হয়ে গেল। এরপরে দেখা যে জারক পদার্থের জারণ সংখ্যা কতটা কমলো আর বিজারক পদার্থের জারণ সংখ্যা কতটা বাড়লো। তাহলে জারক পদার্থের জারণ সংখ্যা হ্রাস সমান কত, 3 - 2, 1 কমেছে। বিজারক পদার্থের জারণ সংখ্যা বৃদ্ধি কতটা বেড়েছে, 4 - 2, 2 বেড়েছে। তাহলে এই 1 আর 2কে সমান করার জন্য তুমি কি করবে, এটাকে 2 দিয়ে গুণ করবে আর এটাকে 1 দিয়ে গুণ করবে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করার মানে কি, জারক পদার্থ ছিল কোনটা, FeCl3, তাহলে ওইটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি লিখবে কিভাবে, যে জারক পদার্থের জারণ সংখ্যা হ্রাস 1, বিজারক পদার্থের জারণ সংখ্যা বৃদ্ধি 2, এই স্টেপটা লেখা হলো। এরপরে লিখবে যে জারণ সংখ্যার হ্রাস ও বৃদ্ধি সমান করার জন্য দুটি Fe কেন লিখলাম, কারণ ওইটাকে আমি 2 দিয়ে গুণ করেছি। 2টি Fe ও একটি Sn পরমাণুর প্রয়োজন, এইভাবে লিখবে, Sn পরমাণুর প্রয়োজন। একটি Sn কেন, কারণ Snটাকে আমি 1 দিয়ে গুণ করেছি, প্রয়োজন। ব্যাস, তাহলে ওর আগে 2 লিখে দেবে। তাহলে 2 FeCl3 প্লাস 1 SnCl2, তাহলে যেহেতু 1 লেখার দরকার নেই, SnCl2 এখান থেকে, তাহলে যেহেতু 2 দিয়ে গুণ করেছিলাম Fe-কে, এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, প্লাস SnCl4। দেখো সব কিছু ব্যালেন্স হয়ে গেছে। বাম দিকে 2টো Fe, ডান দিকে 2টো Fe, বাম দিকে একটা Sn, ডান দিকে একটা Sn, বাম দিকে 8টা Cl, ডান দিকেও দেখো 8টা Cl, ঠিক আছে। তো
তো এইভাবে করতে হয় আর কি। হ্যাঁ, এরপর ধরো C+H2SO4, এখান থেকে CO2 প্লাস SO2 প্লাস H2O। তো এখানে কার্বন 0-তে আছে, এখানে কার্বন +4-এ আছে, এখানে সালফার +6-এ আছে, এখানে সালফার +4-এ আছে। তো যার বৃদ্ধি হয় সেটা হচ্ছে বিজারক পদার্থ। বিজারক পদার্থ। এখানে H2SO4-এর সালফারটা কমে গেছে, তাহলে এটা হচ্ছে জারক পদার্থ। ঠিক আছে, তাহলে জারক পদার্থের জারণ সংখ্যা হ্রাস কত হয়েছে? 6 থেকে 4, মানে 2 কমে গেছে। কার্বনের জারণ সংখ্যা বৃদ্ধি কত হয়েছে? 0 থেকে 4 হয়েছে, মানে 4 বেড়েছে। তাহলে এই দুটোকে সমান করার জন্য তুমি কি করবে? এই 2টাকে 2 দিয়ে গুণ করবে, 4টাকে 1 দিয়ে গুণ করবে। তো 2টাকে 2 দিয়ে গুণ করা মানে কি? এই 2টা কিসের জন্য এসেছিল? H2SO4-এর জন্য এসেছিল, তাহলে ওটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এই যে 2টা হ্রাস হয়েছে কার জন্য? H2SO4-এর জন্য। তা ওটাকে 2 দিয়ে গুণ করা মানে তুমি কি লিখবে? যে জারণ সংখ্যার হ্রাস ও বৃদ্ধি সমান করার জন্য দুটি সালফার আর কার্বনটাকে 1 দিয়ে গুণ করছি, লিখবে একটি কার্বনের প্রয়োজন বা একটি কার্বন পরমাণুর প্রয়োজন। কার্বনের পরমাণুর প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেখানে সালফার সেখানে 2 দিয়ে গুণ করে দাও, যেখানে কার্বন সেখানে 1 দিয়ে গুণ করে দাও। তাহলে C+2H2SO4, এখান থেকে CO2 প্লাস 2SO2 প্লাস ওয়াটার। দেখো এখানে কিন্তু ওয়াটারটা ব্যালেন্স হয়নি। কেন ব্যালেন্স হয়নি? বাম দিকে আছে তোমার 4টা হাইড্রোজেন, এদিকে কিন্তু দুটো হাইড্রোজেন আছে, তারা 2টো হাইড্রোজেন লাগবে। তাহলে 2টো হাইড্রোজেনের জন্য তুমি আরও 1 অণু জল যোগ করবে। তাহলে H,O ব্যালেন্স করার জন্য 1 অণু জল যোগ করলাম। তাহলে C+2H2SO4, এখান থেকে CO2 প্লাস 2SO2 প্লাস, তাহলে একটা জল ছিল, আরও কোনো জল যোগ করলে 2টো জল হয়ে যাবে। দেখো সব কিছু ব্যালেন্স হয়ে গেছে। বোঝা গেল? তাহলে এরকম কেসটি ঘটে আর কি, আর কিছু না। আচ্ছা, এরপরে ধরো 3 নাম্বার, Al প্লাস NaOH প্লাস H2O, এখান থেকে NaAlO2 প্লাস H2। তাহলে কার হ্রাস বৃদ্ধি হচ্ছে এটাকে দেখতে হবে। তাহলে এখানে অ্যালুমিনিয়াম 0-তে আছে, এখানে অ্যালুমিনিয়াম +3-তে আছে, এখানে হাইড্রোজেন +1-এ আছে, এখানেও হাইড্রোজেন +1-এ আছে, এখানে হাইড্রোজেন 0-তে আছে। আমি কি বলেছিলাম? যতগুলো পরমাণুর হ্রাস বৃদ্ধি হচ্ছে সেটাও কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে। তাহলে এখানে যেহেতু Alটা বেড়েছে, তাহলে এটা কি পদার্থ? যার বাড়ে কি বলেছিলাম? যখন কোনো পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি পায়, বৃদ্ধি পাওয়া মানে কি? অন্যকে বিজারিত করে নিজে জারিত হচ্ছে, তাহলে কী হবে সেটা? বিজারক পদার্থ। বিজারক পদার্থ বৃদ্ধি পায়। এরপরে এখানে দেখো হাইড্রোজেন +1 থেকে 0-তে গেছে, তো আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে কোনটা আমার জারক পদার্থ, কারণ 2 জায়গাতেই হাইড্রোজেন +1-এ আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে তুমি এভাবে লিখতে পারো যে Al এর জারণ সংখ্যার বৃদ্ধি কত? 3। H এর জারণ সংখ্যার হ্রাস। আমি এখানে জারক পদার্থ বিজারক পদার্থ কেন ব্যবহার করছি না? কারণ আমি জারক পদার্থকে স্থির করতে পারছি না, কারণ 2 জায়গাতেই +1 আছে। তাহলে H এর জারণ সংখ্যার হ্রাস, কটা H আছে? 3টা। তাহলে প্রতিটার জন্য হ্রাস কত? 1 থেকে 0 মানে 1, 3টার জন্য হ্রাস কত? 3। বোঝা গেল? 3টা হাইড্রোজেন আছে, তাহলে একটার জন্য হ্রাস কত? +1 থেকে 0 মানে 1, 3টার জন্য হ্রাস 3 হবে। তাহলে সমান করার জন্য 1 দিয়ে গুণ করতে হবে, মানে কিছু দিয়ে গুণ করার দরকার নেই আর কি বেসিক্যালি। ঠিক আছে, তাহলে লিখবে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমান করার পর সমীকরণটি হলো Al প্লাস NaOH প্লাস H2O, এখান থেকে NaAlO2
প্লাস H2। এখানে কোনটা ব্যালেন্স নেই? হাইড্রোজেনটা ব্যালেন্স নেই। দেখো বাম দিকে হাইড্রোজেন কটা আছে? NaOH এর একটা, H2 এর একটা, তিনটা। ডান দিকে হাইড্রোজেন দুটা। তাই তুমি যদি হাইড্রোজেনকে ব্যালেন্স করতে চাও, তুমি এই H2টাকে 3/2 দিয়ে গুণ করে দাও। এবার 3/2 দিয়ে গুণ করা মানে কি? এখানে একটা হাইড্রোজেন ছিল, তোমাকে করতে হবে 3/2 H2, মানে তোমাকে এখানে হাফ H2 যোগ করতে হবে। মানে এরকম লেখা যায় না যে গুণ করলাম, এরকমভাবে লিখতে হয় যে যোগ করলাম। আগে যেমন বললাম যে দেখো দুটি সালফার একটি কার্বনের প্রয়োজন, ঠিক আছে, গুণ ওরকম লেখা চলে না। তাহলে এখানে কি করবে তুমি, যে H ব্যালেন্স করার জন্য হাফ O2 যোগ করলাম, সরি হাফ H2 যোগ করলাম। তাহলে যখনই হাফ H2 যোগ করবে তখন এই বিক্রিয়াটা কী হয়ে যাবে? তো 1H2 এর জায়গায় 3/2 H2 হবে, ঠিক আছে। এরপরে কোনো বিক্রিয়াকে এরকম ফ্র্যাকশন বা ভগ্নাংশে রাখা যায় না। তো 3/2টাকে আমার পূর্ণ সংখ্যা করতে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তো পুরো সমীকরণটাকে তুমি 2 দিয়ে গুণ করতে হবে। তাই লিখবে যে সমীকরণটাকে পূর্ণ সংখ্যা রূপে লেখার জন্য 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। বা গুণ করাটাকে যদি অ্যাভয়েড করতে হয় কীভাবে লিখব, যে এই সমীকরণটিকে পূর্ণ সংখ্যার আকারে লিখলে পাই 2Al প্লাস 2NaOH প্লাস 2H2O, এখান থেকে 2NaAlO2 প্লাস 3H2, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো এরকম একটা করছি যে Cl2 প্লাস NaOH, এখান থেকে NaCl প্লাস NaClO3 প্লাস H2O, ঠিক আছে। তাহলে এখানে Cl দেখো ডান দিকে -1, এখানে Cl সরি +5, দেখে নেবে +5 আসবে। আমি যদি বের করতে বলি যে কীভাবে +5 এলো, ধরো Clটা X, সোডিয়ামটা +1, অক্সিজেন কত হয় -2, তিনটে আছে। NaClO3 এর বাইরে কোনো চার্জ নেই, তাহলে সমান 0, তাহলে X সমান কী হবে? +5। এরপরে ক্লোরিনটা দেখো -1 হলো আর +5 হলো। এরপরে বাম দিকে এই Cl2তে ক্লোরিনগুলো কততে আছে? 0তে। তাহলে একটা ক্লোরিন 0 আর একটা ক্লোরিন 0। তাহলে আমি বলতেই পারি যে ক্লোরিনের জারণ সংখ্যা বৃদ্ধি হচ্ছে তোমার 0 থেকে 5, মানে 5 বাড়লো। আবার ক্লোরিনের জারণ সংখ্যা হ্রাস 0 থেকে -1 হয়েছে, তাহলে কত কমেছে? 1 কমেছে। বুঝতে পারছো? এখানে কিন্তু জারক পদার্থ বিজারক পদার্থ কিছু বলা যাবে না, কারণ Cl2 আছে। তো Cl2-র মধ্যে দুটো ক্লোরিন, একটা জারণ সংখ্যা বাড়ছে, একটা জারণ সংখ্যা কমছে, তো তুমি জারক পদার্থ বিজারক পদার্থ কী করে বলবে, তাই না? তাই আমি শুধু পরমাণু দিয়ে বলে দেবো যে Cl এর জারণ সংখ্যা বৃদ্ধি সমান 5, Cl এর জারণ সংখ্যা হ্রাস সমান 1। তাহলে এই 5টাকে আর 1টাকে সমান করার জন্য এটাকে 1 দিয়ে গুণ করব, এটাকে 5 দিয়ে গুণ করব। তাহলে একটা ক্লোরিনকে 5 দিয়ে গুণ করে দাও, 5Cl। একটা ক্লোরিনকে 1 দিয়ে, মানে 1Cl প্লাস NaOH। তাহলে 5Cl মানে কি? এই যে যেখানে 1 কমেছিল সেটাকে নিশ্চয়ই 5 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা হ্রাস হয়েছে 1, তাহলে 1 কোনটার জন্য হয়েছে? একটা তো Cl0-র জন্য আর এই NaCl এর জন্য। তাহলে এই Clটাকে 5 দিয়ে গুণ করলে NaClটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5NaCl। তাহলে এই NaClO3টাকে 1 দিয়ে, তাহলে NaClO3 প্লাস ওয়াটার। এবারে গুণ কথাটা অ্যাভয়েড করবে, এরকমভাবে লিখবে যে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য একটি Cl ও একটি NaClO3 আর 5টি Cl 5টি NaCl এর প্রয়োজন। ব্যাস মিটে গেল। এরপরে কি করবে? দেখো সোডিয়াম ব্যালেন্সে নেই, ডান দিকে এখানে 5টা একে 6টা সোডিয়াম আছে, ঠিক আছে। আর এদিকে কটা সোডিয়াম আছে? একটা। তাহলে 5টা NaOH যোগ করতে হবে, তাহলে ব্যালেন্স হবে। তাহলে বলবে যে Na ব্যালেন্স করার জন্য 5টি ক্ষারের অণু ব্র্যাকেটে NaH অণু NaOH অণু জল মানে যোগ করলাম আর কি, ঠিক আছে। তাহলে একটা ছিল, 5টা যদি যোগ করি 6টা হয়ে যাবে, তাহলে তুমি এখানে 6 করে দেবে। তাহলে দেখো সোডিয়াম ব্যালেন্স হয়ে গেছে। এরপরে হাইড্রোজেন অক্সিজেন দেখো ব্যালেন্সে নেই, তার জন্য জল যোগ করতে হবে। তো বাম দিকে হাইড্রোজেন 6টা আছে, ডান দিকে হাইড্রোজেন 2টো আছে, মানে আরও 4টা হাইড্রোজেন লাগবে। 4টা হাইড্রোজেনের জন্য 2টো জল যোগ করে দাও, তাহলে অটোমেটিক্যালি অক্সিজেন ব্যালেন্স হয়ে যাবে। তো লিখবে যে H, O ব্যালেন্স করার জন্য
2 অণু জল যোগ করলাম, তাহলে 2 অণু জল যদি যোগ করে দাও তাহলে একটা ছিল, দুটো যোগ করলে 3টে হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এই যে 5Cl আর 1Cl মানে 6Cl, 6Cl মানে কি লিখতে পারো তুমি 3Cl2। ঠিক আছে, তাহলে ফাইনাল ফর্মটা 3Cl2 প্লাস 6NaOH, ওখান থেকে 5NaCl প্লাস NaClO3 প্লাস 3H2O। তাহলে এইভাবে এই রিয়াকশানগুলো ব্যালেন্সিং করতে হবে। আশা করি আর কোনো সমস্যা নেই। তাহলে তোমাদের রেডক্সের সবটাই কমপ্লিট হয়ে গেল, যেগুলো তোমাদের বোর্ডসে কোশ্চেন আসে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।